তো শেষ পর্যন্ত ভারতীয় টিমকে হারতে হলো তৃতীয় ম্যাচে। হ্যাঁ, ইংল্যান্ডের বিপক্ষে ভাই লর্ডসের তৃতীয় ম্যাচে ভারতকে হারতে হলো 22 রানে। কেউ হয়তো ভাবেনি যে এই ম্যাচে ভারতীয় টিমকে হারতে হবে, বিশেষ করে যখন চতুর্থ ইনিংসে ভাই তাদেরকে 193 রানের টার্গেট দিল ইংল্যান্ড টিম। হ্যাঁ, 192 রানই মাত্র করতে পেরেছিল ইংল্যান্ড টিম এবং 193 রানের প্রয়োজন ছিল ভারতীয় টিমকে জিতার জন্য, কিন্তু এই ম্যাচটাও ভারতীয় টিম জিততে পারেনি এবং হারতে হলো 22 রানে। তো কেন ভারতীয় টিমকে হারতে হয়েছে এবং কি কি ভুল করেছে এই ম্যাচের মধ্যে, এটা নিয়েই আমরা কথা বলবো। তো প্রথমে যদি আমরা বলি এই ম্যাচের কথা, তো প্রথম ইনিংসে আমরা দেখেছি যে ইংল্যান্ড টিম প্রথমে ব্যাটিং করে 387 রান করেছিল, যদিও এটা একটু বেশি হয়ে গেছিল, কারণ আমরা দেখেছি যে প্রথমে ভাই 7 উইকেটে তাদের টিম মাত্র 271 রানই ভাই সংগ্রহ করতে পেরেছিল, কিন্তু সেখান থেকে ভাই 358 রানে পৌঁছে গিয়েছিল। জেমি স্মিথ 51 রানের একটা পারি খেললো এবং 355 রানে টিমকে পৌঁছে দিল, কিন্তু তারপরেও টিমকে ভাই পুরো অল আউট করতে পারেনি এবং সেখান থেকে ভাই ব্রাইডেন কার্স হাফ সেঞ্চুরি করেছে এবং 56 রান সে বানিয়েছে এবং তার এই অসাধারণ ভাই হাফ সেঞ্চুরির কারণে টিম 387 রানে পৌঁছে গেছে এবং সেখানে ভাই টিমকে একটু ভারতীয় টিমকে ভাই মনে হয়েছে যে একটু বেশি রান খরচ করে দিয়েছে, কারণ যদি 271 রানে ভাই 7টি উইকেট পড়ে যায় তাহলে ভাই কমসে কম তুমি চাইবে যে 300 রানের ভিতরে ভাই অল আউট করে দিতে, কিন্তু সেখানেও ভাই আটকাতে পারেনি। তো মনে হয় যে একবার হয়তো বেশি রান খরচ করে নিয়েছে। তারপরে দেখলাম যে যখন ভারতীয় টিম ভাই ব্যাটিং করতে নামলো তখন দেখলাম যে আমাদের টিম ভালোই ব্যাটিং করছিল এবং আমাদের টিমও ভাই 7টি উইকেট হারিয়ে 376 রান বানিয়ে দিয়েছিল, কিন্তু সেখান থেকে ভাই মাত্র 11 রানই সংগ্রহ করতে পেরেছিল এবং 387 রানে ভাই আমাদের টিম অল আউট হয়ে যায়। 367 থেকে ভাই 387 রান অর্থাৎ 11 রানই ভাই বানাতে পেরেছে লোয়ার অর্ডার ব্যাটসম্যান মিলে। তো বুঝতে পেরেছো ভাই কতটা খারাপ ব্যাটিং করেছে। তারপর দেখলাম যে আমরা ইংল্যান্ড টিম যখন সেকেন্ড ব্যাটিং করতে লাগলো আবার, তখন আমাদের টিমের ভাই যেভাবে ভাই বোলিং করেছিল মোহাম্মদ সিরাজ এবং ভাই জসপ্রীত বুমরা, তারা ভাই দুটো উইকেট নিয়েছিল, কিন্তু ভাই সবচেয়ে ভাই এক্সট্রা অর্ডিনারি বোলিং করে নিয়েছে ওয়াশিংটন সুন্দর। সে 12 ওভার 1 বল বোলিং করে 22 রান দিয়ে 4টি উইকেট নিয়ে নিয়েছিল এবং সেই অসাধারণ ভাই স্পেলের কারণে ভাই মাত্র 192 রান বানাতে পেরেছিল ইংল্যান্ড টিম এবং মনে হচ্ছিল যে ভাই এই ম্যাচটা ভাই আরামসে ভাই ভারতীয় টিম জিতে যাবে এবং তার শুরুটাও ভাই এতটা হয়নি যতটা ভেবেছিলাম। শুরুটা অনেকটা খারাপ হয়েছিল, যে জেসওয়াল দেখলাম যে একটা বাউন্স বল মারতে গিয়ে ভাই সে আউট হয়ে গেল ভাই জোফরা আর্চারের ভাই বলে, ভাই 0 রানের স্কোরে ভাই তাকে আউট হতে হলো। তারপর দেখলাম যে করণ নায়ার এবং কে এল রাহুল একটু ভালোই পার্টনারশিপ করলো, কিন্তু করণ নায়ারের ভাই একটা ভুলের কারণেই হয়তো আজকে এই ম্যাচের এই করুণ অবস্থা হয়েছে। হ্যাঁ, যে বলটা ভাই সে লিভ করেছে এটা ভাই লিভ করার বল ছিল না, এই বলটা ভাই সে লিভ করে নিয়েছিল, ভাই সে ব্যাট নামায়নি, ব্যাট হাতে তুলে উপরে রেখে দিয়েছে এবং সেই কারণে ভাই এলবিডব্লিউ আউট হয়ে যায় ব্রাইডেন কার্সের বলে। ভাই যে কেউ দেখলে বুঝতে পারতো যে এই বলটা ভাই স্টাম্পে লাগবেই, ঠিক আছে না, কিন্তু জানি না ওর মাথায় কি চলছিল, ও ভাই খেলেনি বলটা এবং সেই কারণে লিভ করার কারণে ভাই এই ভুল ডিসিশনের কারণে টিমের এই করুণ অবস্থা হয় এবং চতুর্থ দিনে ভাই পরে শুভমন গিলকে আসতে হলো এবং সেও ভাই একটু নার্ভাস হয়ে গেছিল। সেও দেখেছিলাম যে এর আগের ম্যাচে যেভাবে ভাই ফ্ল্যাট পিচে খেলেছিল সে এই পিচে অতটা খেলতে পারেনি। তারা ভাই ফ্ল্যাট পিচের মধ্যে জেসওয়ালও ভালো করেছিল, কে এল রাহুলও ভালো করেছিল এবং শুভমন গিলও ভালো করেছিল, কিন্তু দেখলাম যে কালকে শুভমন গিল অনেকটা ভাই ভালো খেলেনি, প্রথম থেকে ভাই নার্ভাস ছিল এবং সে অবশেষে আউটও হলো। তারপর দেখলাম যে ভাই আকাশদীপকে ভাই নাইট ওয়াচম্যান রূপে ভারতীয় টিম পাঠালো ম্যানেজমেন্ট, কিন্তু সে অনেক সময় ভাই ভালো করার পরেও শেষে ভাই বেন স্টোকসের একটা বল ডিফেন্ড করতে পারেনি এবং সে আউট হয়ে গেল এবং সেখান থেকেই ভারতীয় টিম ভাই মাত্র 58 রানের স্কোরে 4টি উইকেট হারিয়ে দেয় এবং শেষ দিনে ভাই প্রথমে যেভাবে ভাই ব্যাটিং করলো ভাই আমাদের টিম, কি বলবো, প্রথমে ঋষভ পান্তকে আউট করলো, সেটা ভাই মানতে হবে যে অসাধারণ ভাই ডেলিভারি করে দিয়েছিল জোফরা আর্চার, সেটা একদম ভাই আনপ্লেয়েবল বোলিং করে নিয়েছে, সেটা দুর্দান্ত বোলিং করেছে, সেটা ভাই তার নিজের কারণে নয়, সে আউট হয়ে গেছে ভাই, বোলিংটা খুব দুর্দান্ত করেছিল। কিন্তু কে এল রাহুলকে দেখলাম যে ভাই সেও ভাই অনেকটা ছটপট করেছিল এবং বেন স্টোকসের বলে সেও ভাই আউট হয়ে গেছিল। প্রথমে তো আম্পায়ার আউট দেয়নি, তবে রিভিউ নিয়ে পরে আউট হয়ে যায় সে এবং তারপর দেখলাম যে ওয়াশিংটন সুন্দরের যে কেসটা নিল ভাই জোফরা আর্চার বল ডেলে, ভাই সেরা দুর্দান্ত, এটাই ভাই ইংল্যান্ড টিমকে ভাই জয়ের অনেকটা আগে নিয়ে নিয়েছিল, কারণ আমরা দেখেছি আমাদের টিম ভাই অনেকটা কেচ ছেড়ে দেয়, কিন্তু ওদের টিমের যে কেসগুলো নিয়েছে, বিশেষ করে আমরা যদি দেখি করণ নায়ারের একটা কেচ ভাই জো রুট নিয়েছে, তারপর দেখলাম যে আকাশদ্বীপের যে কেসটা নিয়েছিল ভাই হ্যারি ব্রুক, সেটাও ভাই দুর্দান্ত এক হাত দিয়ে ক্যাচ নিয়েছে। তারপর দেখলাম যে আমাদের লাঞ্চ হতে হতে ভাই আমাদের 8টা উইকেট চলে গেল এবং জাডেজা ভাই এক পাশ দিয়েছিল এবং নীতিশ কুমার রেড্ডি খেলছিল, মনে হচ্ছে যে ঠিক আছে খেলবে, অনেকটা এগিয়েও নিয়েছিল, কিন্তু নীতিশ কুমার রেড্ডি আউট হয়ে যায় ক্রিস উকসের বলে ক্যাচ আউট এবং তারপর বুমরা এসেছে এবং বুমরা অনেকটা ভাই স্ট্রাগল করেছে, অনেকটা ডিফেন্সও করেছে, কিন্তু তখন থেকে ভাই অনেকটা ভাই এক্সপেকটেশন চলে গিয়েছিল, বুমরা যদিও ভালো খেলেছে কিন্তু ভাই শেষে একটা স্টোকসের একটা ভাই বাউন্স দেখে ভাই সে লুপ সামলাতে পারেনি, সেটা ভাই খেলতে গিয়ে সে আউট হয়ে যায়, যদিও এর আগে ভাই জোফরা আর্চারকে একটা ভালো চারও মেরেছিল, কিন্তু তারপর দেখলাম যে সিরাজ এসে ভাই ভালো খেলছিল,
জাডেজা ওই হাফ সেঞ্চুরি করলো, 150 বলে জাডেজা তার হাফ সেঞ্চুরিটাও পূরণ করলো, কিন্তু সেও ভাই ম্যাচটা শেষ করতে পারেনি। সিরাজ অবশেষে ভাই আউট হয়ে গেল। বাসিরের একটা বলে ভাই সে ডিফেন্সও করে নিয়েছিল ভাই, কিন্তু বলটা গিয়ে স্টাম্পের মধ্যে লেগে যায় এবং আউট হয়ে যায়। সে চাইলে ওটা আটকাতে পারতো, কিন্তু মাথায় হয়তো ছিল না। ম্যাচটাও হেরে গেছি, আনলাকি প্লেয়ার। বা এই ম্যাচটা অবশেষে 22 রানে হারতে হয়েছে। তো কেউ ভাবেনি যে এইভাবে শেষ হবে ম্যাচটার। এবং ভারতীয় টিম ভাই এখন একটাই ম্যাচই জিতেছে মাত্র, 3টে ম্যাচের মধ্যে 2-1 লিড করছে ইংল্যান্ড টিম, এবং আর 2টো ম্যাচই বাকি আছে। এবং 2টো ম্যাচের মধ্যে যদি একটি ম্যাচই জিতে যায় ইংল্যান্ড টিম, তাহলে তারা সিরিজ জিতে যাবে। তো সেই জন্য ভাই ভারতীয় টিমকে বাকি 2টো ম্যাচ জিততে হবে। যদি বাকি 2টো ম্যাচ জিতে তাহলে ভাই তারা সিরিজ জিততে পারবে। আর যে ম্যাচটা হেরেছে এটা ভাই তাদের প্রচণ্ড আঘাত করবে। ব্যাটিং যেভাবে আমাদের ডুবেছে, বিশেষ করে ফ্ল্যাট পিচে আমরা দেখেছিলাম ভাই ভালো ব্যাটিং করেছিল, কিন্তু এই টাফ পিচে এসে কেউ ব্যাটিং করতে পারেনি। আমার তো মনে হচ্ছে ভাই করুণ নায়ারের সেই আউটটা অনেকটা ম্যাচ ডুবিয়ে দিয়েছে। তারপর শুভমন গিলও আউট হয়েছে। ঋষভ পান্ট যদি ভাই আরও 4-5 ওভার খেলে যেত তাহলে হয়তো ম্যাচটা অনেকটা এগিয়ে নিতে পারতো, কিন্তু সেটা হয়নি। তো আমার মনে হয় করুণ নায়ারের সেই আউটটা, প্রথমে যে আউট হয়েছে সেই কারণে ম্যাচটা অনেকটা ডুবে গিয়েছিল। কারণ যদি সে আউট না হতো, শুভমন গিলকে আসতে হতো না, আকাশদীপকে আসতে হতো না, এবং আজকে ম্যাচ জিততে পারতো টিম। তো করুণ নায়ারের একটা ভুল ডিসিশনের কারণে এইটা হয়েছে। যদিও অনেকটা আফসোস হচ্ছে যে সিরাজ যদি ভাই বলটা আটকাতে পারতো, কিন্তু ওদেরকে দোষ দিলে আপনি, ওরা ভাই প্রপার ব্যাটসম্যান নয়। প্রপার ব্যাটসম্যানে সেই ভাই আউট হয়ে যায়, ওরা কি করবে? তবু ভাই অনেকটা ডিফেন্স করেছে ভাই। বুমরা 54 বল অর্থাৎ 9 ওভার খেলেছে এবং 5 রান সংগ্রহ করতে পেরেছে, এবং সিরাজ 30 বল অর্থাৎ 5 ওভার খেলেছে সেও। তো তারা অনেকটা ডিফেন্স করতে পেরেছে। আমরা দেখেছি বুমরা অনেক ভালো বল ডিফেন্স করতে পেরেছে, যেগুলো হয়তো অনেক সময় ভালো ভালো ব্যাটসম্যানও আউট হয়ে যেত, কিন্তু সে সেগুলো রুখতে পেরেছে। কিন্তু সেই একটা শর্ট বল পেয়ে আটকাতে পারেনি, নিজেকে সামলাতে পারেনি, এবং সে আউট হয়ে গেছে। তো এটাই ছিল আজকের এই ভিডিওতে। যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও। মিলছি আর একটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।